আজকে তোমাদের ক্যান্সারের সাথে মানসিক চাপের সম্পর্কে সম্বন্ধে একটু বলবো। নমস্কার, আমি ডক্টর দেবাশিস ঘোষ। আজকে তোমাদের ক্যান্সারের সাথে মানসিক চাপের সম্পর্কে সম্বন্ধে একটু বলবো। মেন্টালি স্ট্রেসড যদি আমরা হয়ে যাই বা মানসিক চাপগ্রস্ত হয়ে যাই, তাহলে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যায়। কি করে হয় একটু বুঝিনি। এই ক্যান্সার সেলস আমাদের শরীরে রোজ তৈরি হয়, সবার শরীরে তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে মেরে ফেলছে কারা? শরীরের ভেতরেই ন্যাচারাল কিলার সেলস আছে বা ইমিউন সেলস আছে। এবার যখন আমি খুব মানসিক চাপগ্রস্ত হয়ে যাচ্ছি, খুব মেন্টালি স্ট্রেসড হয়ে যাচ্ছি, তখন আমাদের কি হচ্ছে, প্লেটলেটস অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। প্লেটলেটস আরেকটা রক্তেরই একটা সেল, অন্য ধরনের সেল। এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তখন ওরা কি করছে, এই ক্যান্সার সেলসগুলোকে প্রোটেক্ট করে দিচ্ছে, ঘিরে রাখছে, এবং এই ন্যাচারাল কিলার সেলসগুলোকে বাড়তে দিচ্ছে না, এবং সেগুলো তখন বাড়ছে আস্তে আস্তে। এবং শুধু তাই নয়, তাকে গার্ড করে শরীরে এই প্রান্ত থেকে বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। যেমন ধরো, লিভার থেকে নিয়ে ব্রেনে চলে যাচ্ছে, ওভারি থেকে লাংসে যাচ্ছে, এই ধরনের হচ্ছে। এবার তুমি মেন্টালি স্ট্রেস কতটা আছো জানার জন্য একটা ব্লাড টেস্ট আছে, সেটা হচ্ছে প্লেটলেট সেরোটোনিন। এই টেস্টটা করলে তুমি বুঝতে পারবে কতটা তুমি স্ট্রেসড হয়ে আছো, এবং তার সঠিক চিকিৎসা আছে, এবং সেটা করলে তুমি নিজেকে ক্যান্সার থেকে প্রিভেন্ট করতে পারবে। এবং তাদের ক্যান্সার হয়েছে, তাদের যদি এই টেস্টটা করা হয়, তাদের ট্রিটমেন্টেও অনেক লাভ হবে, এবং রেকারেন্স রেট কমে যাবে, মানে যে বারবার ঘুরে ঘুরে আসছে সেটা কিন্তু অনেক কমে যাবে। এই টেস্টটা করতে পারো। আরো কিছু জানতে হলে আমাকে ফোন করতে পারো।